আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হঠাৎ করে একটা লাইভে নিয়ে আসলাম তোমাদের জন্য। লাইভটা আসলে আজকে আসার কথা ছিল না, বাট তোমরা হয়তোবা কিছু বিষয় শোনা যাচ্ছে কিনা? তোমরা হয়তোবা কিছু বিষয় অলরেডি জানো যে হঠাৎ করে একটা পরীক্ষা নিয়ে একটা মোটামুটি একটা নিউজ ছড়াইছে। তো এটা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো, এবং আমাদের যে সামনে যে তোমাদেরকে কৃষি গুচ্ছের যে তোমার ফাইনাল একটা রিভিশন দেওয়ার কথা ছিল, সেটা নিয়ে আমি আজকে একটু, আমরা দুইজনেই হচ্ছে আজকে একটু তোমাদের সাথে একটু কথা বলবো এটা নিয়ে। এবং সামনে তোমরা আসলে কৃষি গুচ্ছ নিয়ে তোমাদের নেক্সট প্ল্যান গুলো কি হবে, কিভাবে পড়বা, কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিবে, সবকিছু নিয়ে মোটামুটি ছোট্ট একটা লাইভ আজকে। এবং তোমাদেরকে পড়াশোনাটা একটু গুছিয়ে দিবা, এবং সামনে যে ক্লাসের আপডেট গুলা আমাদের, সেগুলো তোমাদের জানাবো। সেই সাথে কৃষিগুচ্ছ পরীক্ষা আসলে কবে হতে পারে বা কবে হবে, এখন পর্যন্ত যে নিউজগুলো আসলে তোমরা শুনতে পাচ্ছ, সব মিলে আসলে কোনটা সম্ভাবনাটা বেশি, সেটা আমরা তোমাদেরকে একটু জানাবো আজকে। আচ্ছা, তো অলরেডি অনেকে চলে আসছে, আমরা শুরু করে দিচ্ছি। তোমরা একটু তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে তোমরা নিজেদের প্রশ্নগুলো অবশ্যই করবা। তোমরা নিজেদের প্রশ্নগুলো অবশ্যই করবা। সাউন্ড ক্লিয়ার না তোমাদের? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এখন আমরা হচ্ছে আজকে যে লাইভটা, এটা হচ্ছে খুব বেশি লম্বা হবে না, ছোট একটা লাইভ। তো লাইভে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের, আমরা দেখতেই পাচ্ছ কৃষিগুচ্ছ গাইডলাইন এবং রিভিশন প্ল্যান, অর্থাৎ কৃষিগুচ্ছ নিয়ে তোমাদের কিছু গাইডলাইন দিব, সেখানে পরীক্ষার আপডেটও দিব। পাশাপাশি আসলে তোমরা নেক্সট 1 মাস, মিনিমাম তো 1 মাস সময় পাবা, সেটা ধরেই নেওয়া যায়। তো 1 মাস বা এর আশেপাশে যেটাই হোক, আমি একটু পরে বলবো। তো এই সময়টা আসলে কিভাবে পড়বা, এবং আমরা তোমাদেরকে আসলে কি কি টাস্ক গুলা দিব, বা পরীক্ষা নিব বা ক্লাস নিব, সবকিছু আসলে আজকে আমরা দুজন মিলে আপডেটটা দিব। আচ্ছা, তো দেখো, আমরা একটু কথা বলি তোমাদের সাথে, তোমাদের প্রশ্নগুলো বলবা। তো সবচেয়ে তোমাদের মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া, যে কৃষিগুচ্ছ পরীক্ষা কবে, তাই না? যে কৃষিগুচ্ছ পরীক্ষা কবে হবে। এখন আমরা মোটামুটি যারাই এই সেক্টরটা নিয়ে কাজ করি, বা এতদিন যাবত আমরাই কাজ করছিলাম, তো আমাদের কাছে যে নিউজগুলো ছিল, আমাদের কাছে অথেন্টিক যে নিউজগুলো ছিল, সেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা যেটা আন্দাজ করছিলাম যে আফটার পূজা, মানে পূজার পরে হচ্ছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল। আজকে পর্যন্ত আমাদের কাছে যে আপডেট গুলা ছিল, মানে বিকাল পর্যন্ত বলতে গেলে, তো আমরা গতকালকেও কথা বলেছি বেশ কয়েক জায়গায়, তো আমাদের কাছে যে আপডেট গুলো ছিল, সেটা হচ্ছে তোমার পূজার পরে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি। তো এর মধ্যে আজকে আরেকটা নিউজ পেলাম, সেটা হচ্ছে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো ভিসি বাকি ছিল, সেগুলো হচ্ছে নেক্সট উইকে হচ্ছে নিয়োগ দেওয়া হবে। তো আমরা এতদিন পর্যন্ত আসলে সব জায়গায় যেটা হয়তো তোমার সাধারণত মেইন ভিসি ছাড়া আসলে কোনো পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না। বাট বাকৃবিতে যেহেতু ভারপ্রাপ্ত ভিসি ছিল, তো এটা আমাদের টিচারও বেশ কয়েকজন আমাদের কাছে আপডেট দিয়েছিল যে তোমার আসলে মেইন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আসলে তোমার কৃষিগুচ্ছ নিয়ে কোনো ধরনের মিটিং হবে না। সো এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সেখান থেকে তোমরা একটা নিউজ পাইলা যে তোমার রবিবারে হচ্ছে তোমাদের একটা মিটিং হবে, যে রবিবারে একটা মিটিং হবে এবং সেখানে সিদ্ধান্ত আসবে কৃষিগুচ্ছ নিয়ে। তো আমরা এটা নিয়ে এখনো শিওর না যে তোমার রবিবারে মিটিংটা নিয়ে। তো যেহেতু বাকৃবি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বলছে কথাটা, সো মোটামুটি শিওর যে হবে। বাট আমরা আসলে এটা নিয়ে এখনো কথা বলি না, কালকে কথা বলবো। তো যদি মিটিং হয় রবিবারে, এবং তারা আরো একটা আপডেট দিল যে তোমার অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষাটা হবে। তো আপাত দৃষ্টিতে যেটা, তারা যেহেতু বিভিন্ন সোর্স থেকে খোঁজ পেলো, তো তারা এক সোর্স থেকে খোঁজ নেয়, আমরা আরেক সোর্স থেকে খোঁজ নেই। তো এখানে আসলে এখন এমন একটা সময় যে ভাই আসলে তোমাদেরকে যে 100% তোমাদেরকে ইনফরমেশনটা দিব, এটা আসলে হয় না আমাদের। তো এটা কারো পক্ষেই হয় না, এক এক দিক থেকে এক এক ধরনের নিউজ আসে, কারণ আমরা তো আর কমিটি না। বাট আমাদের কাছে একটা নিউজ আসে, অন্যদের কাছে একটা নিউজ আসে। তো ওভারঅল আমি তোমাদের ওই দিনও বললাম যে আসলে কোনো কিছু শিওর না, বাট আমাদের কাছে যে আপডেট ছিল সেই অনুযায়ী হচ্ছে কি পূজার পরে এক্সাম হবে। তো এখন বাকৃবি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেহেতু বললো যে তোমার অক্টোবরের প্রথম দিকে বা প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। সো দেখা যাক, রবিবার পর্যন্ত আমরা একটু ওয়েট করি যে আসলে এই মিটিং এর সিদ্ধান্তটা কি আসে। বাট আমরা চেষ্টা করবো আমাদের কিছু কথা জানাইতে, যে তোমার অক্টোবরের প্রথম সপ্তাহে না নিয়ে যাতে পূজার পরে নেওয়া হয় পরীক্ষাটা। কারণ এখনো আসলে তোমার যেহেতু একটা লম্বা একটা গ্যাপ ছিল, তোমাদের পড়া কিন্তু অনেকটাই হয় নাই, অনেকটাই পড়া হয় নাই। পাশাপাশি সনাতন ধর্মীদের হচ্ছে তোমার পূজার একটা উৎসব, সো এর আগে আসলে পরীক্ষা নেওয়াটা আমাদের কাছে মনে হয় না কোনোভাবে যৌক্তিক। আমরা এটাকে কখনোই যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করি না। সো এটা হচ্ছে তাদের একটা আন্দাজ মাত্র, এটা কোনো শিওর সিদ্ধান্ত না যে এখন অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে। বাট আমাদেরটা যেমন শিওর সিদ্ধান্ত ছিল না, ওদেরটাও কিন্তু শিওর সিদ্ধান্ত না যে অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে। আমাদের কাছে এখনো মনে হচ্ছে যে তোমার হয়তোবা পূজার পরে পরীক্ষাটা হতে পারে। সো বাকিটা রবিবারে আসলে ডিসিশন দিলে বলা যাবে। এটা আসলে কর্তৃপক্ষ যেটা তাদের কাছে মনে হয়, বা তারা যেটা
ইচ্ছা করে সেটাই হবে, আমাদের আসলে খুব বেশি যে এখানে করার মতো কিছু থাকবে তা কিন্তু না। সো দেখা যাক, রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি। সো এখন আসলে তোমার অক্টোবরের ফার্স্ট উইক, আমরা যদি বলি অক্টোবরের যে ফার্স্ট উইক, এইটা আসলে আপাতত যেটা মনে হচ্ছে তোমার 50-50 চান্স, হলে হতেও পারে নাও হতে পারে। এটা আসলে ফাইনাল ডিসিশনের উপর, এটা আসলে কি ফাইনাল ডিসিশনের উপর, এখন এটা তোমার বলা যাচ্ছে না। বাট তোমাদের যেটা করতে হবে বা আমরা যে এখন প্ল্যানটা নিব সেটা হচ্ছে আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে টার্গেটটা করলাম, ঠিক আছে? তো অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা টার্গেটটা করব, যাতে আমাদের কি হয়, যদি বাই এনি চান্স তোমার পরীক্ষা অক্টোবরের প্রথম সপ্তাহে দিয়েই দেয়, আমাদের ভাই আসলে কিছু করার নেই। আমরা সোর্স থেকে খবর পেয়েছিলাম যে অক্টোবরের লাস্টে বা মিডিলের দিকে হবে, এটা অনেক আগে থেকে খবরটা পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই তোমাদেরকে বলা। বাট হঠাৎ করে যদি তারা সিদ্ধান্ত চেঞ্জ করে, এটা আসলে বলতে গেলে আত্মঘাতী সিদ্ধান্তের মতোই, কারণ স্টুডেন্টরা আসলে আমাদের দিকে তাকিয়ে থাকে যে আসলে আমরা কি ডিসিশন দিব, যেহেতু আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে খবরগুলো অ্যারেঞ্জ করি। সো এখানে যদি হঠাৎ করে তারা সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে এটা আসলে আত্মঘাতী ছাড়া কিছুই না। তো সিদ্ধান্ত চেঞ্জ করলেও যাতে তোমাদের আসলে কোনো প্রবলেম না হয়, আমরা যাতে সম্পূর্ণভাবে রিভিশনটা কমপ্লিট করতে পারি অক্টোবরের প্রথম সপ্তাহের আগে, তাহলে আমাদের জন্য ভালো হয়। এবং যদি অক্টোবরের আরো দেরিতেও পরীক্ষা হয়, তাহলে সেটা কি তোমাদের জন্য বোনাস টাইম হবে। তো বুঝাইতে বললাম পরীক্ষা কবে হবে। আচ্ছা শোনো, 4 তারিখ 5 তারিখ এখানে অনেকে অনেক কথা বলতেছে। শোনো, 4 তারিখ 5 তারিখ অনেকে অনেক কথা বলতেছে যে 5 তারিখ পরীক্ষা হবে, 4 তারিখ পরীক্ষা হবে, বাট এখন পর্যন্ত কি কোনো ডিসিশন আসছে অফিসিয়ালি কোনো ডিসিশন আসে নাই। আমি যখন গত পরশুদিন মনে একটা ভিডিও দিলাম, সেখানে কিন্তু বললাম যে ভাই এটা আনঅফিসিয়াল সিদ্ধান্ত বা আনঅফিসিয়াল কথা। আমার সোর্স থেকে আমার যতটুকু খবর ছিল, আমি তোমাদেরকে সেইটুকু বললাম যে অক্টোবরের মানে কি পূজার পরে পরীক্ষা হবে, এবং পূজার পরে পরীক্ষা হলে হয় 19 তারিখ নয়তো 26 তারিখ। কারণ কৃষিগুচ্ছের পরীক্ষা সাধারণত ভাইয়া শনিবারে পরীক্ষাটা হয়, বুঝছো? শনিবারে পরীক্ষা হয়, এখানে শুক্রবার বা অন্যবারে পরীক্ষা হয় না। তো দেখা যাচ্ছে কি অক্টোবরের প্রথম সপ্তাহে যদি পরীক্ষা হয়, সেখানে অক্টোবরের প্রথম সপ্তাহে যে শনিবার সেটা হচ্ছে তোমার 5 তারিখ। সো পরীক্ষা হলে 5 তারিখ হতে পারে, বাট এটা এখনো অফিসিয়াল সিদ্ধান্ত না। আমরা এটাকেও এখনো গ্রাহ্য ধরবো না। যখন তোমার রবিবারের সিদ্ধান্ত আসবে, তখন আসলে বলা যাবে। এখন এটা আসলেই এক এক জায়গা থেকে এক একটা সোর্সের খবর। বাট দেখা যাক, আমরা সবচেয়ে বেশি খুশি হব যদি পরীক্ষাটা আসলে অক্টোবরের প্রথম সপ্তাহে না হয়ে পূজার ছুটির পরে হয়, তাহলে আসলে স্টুডেন্ট আসলে গুছানোর মতো একটা সময় পাবে। এটা আসলে আমাদের পক্ষ থেকে দাবি, এবং আমরা এটা সবসময় চাই। তো আমরা দেখা যাক এটা নিয়ে কথা বলতে পারি কিনা, বা কর্তৃপক্ষ আসলে কি করছে না করছে, এটা কালকে নাগাদ আমরা দেখি কি হয়। তো পরীক্ষা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আশা করি নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেকে প্যানিক হয়ে যাচ্ছে যে 5 তারিখ বা অক্টোবরের ফার্স্ট উইকে যদি পরীক্ষা হয়, অনেকে মানে ভয় পাচ্ছে যে এত তাড়াতাড়ি যদি হয় আমাদের পড়াশোনা আগায়। ভাই দেখো, এখনো যদি ধরো তোমার অক্টোবরের ফার্স্ট উইকে পরীক্ষাটা হচ্ছে, ধরে নাও এখনো তো 50-50 চান্স তোমাদের বাজিত ভাই বললো, যদি হয়ে যায় তাও তোমাদের এখনো 20 থেকে 25 দিন আছে ভাইয়া। কেমনে আগাবা, কি করবা, সেই নিয়েই আমরা আজকে প্ল্যানটা তোমাদেরকে দেবো। তোমরা যেন মানে একদম গোছানো ভাবে সবকিছু শেষ করতে পারো, সেটাই তোমাদেরকে বলবো আজকে আমরা। সেটাই। হ্যাঁ, প্যানিক নেওয়ার কিছু নাই, কারণ পরীক্ষা ভাই রহিমের জন্য পরীক্ষা হলে 5 তারিখ, করিমের জন্য 5 তারিখ, সাদিয়ার জন্য 5 তারিখ, তোমার সবার জন্য 5 তারিখ। এটা আসলে কোনো বিষয় না। সব 5 তারিখ পরীক্ষা হলে সবার জন্য 5 তারিখ। বাট একটু পরে হলে যেটা হবে, তোমরা আসলে সবাই পরীক্ষাটা বা পড়াশোনাটা গুছাইতে পারবা। সো এখনো অনেকে ভাবতেছে যে 5 তারিখ শিওর পরীক্ষা, বাট এটা এখনো শিওর না। যেহেতু এটা একটা মোটামুটি একটা সোর্সের সিদ্ধান্ত, বা ওরা একটা সোর্স থেকে খবর পেয়েছে, বা আমরা যেরকম কথা বলি না বিভিন্ন স্যারদের সাথে যে স্যার পরীক্ষা কবে হতে পারে, স্যাররা বলে যে আসলে এটা তো এখন অফিসিয়াল সিদ্ধান্ত, এখন এটা মিটিং হয় নাই, ভিসি নিয়োগ হবে, তারপর আমরা মিটিং এ বসলে হয়তো বা দেখা যাবে অক্টোবরের শেষে বা মাঝে, এইভাবে আমাদের সাথে কথাগুলো হয়। তো হয়তোবা বাকি যারা বলছে যে তোমার 5 তারিখে অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে, বা 10 তারিখের মধ্যে, বা যে যেটাই বলছে না কেন, ওরাও এইভাবেই কথা বলে ভাই। এখানে এটা কোনো ওদের সাথে যে তোমার অফিসিয়ালি মিটিং হয় না, যে বলছে যে তোমরা আসলে নিউজ দাও যে 5 তারিখ পরীক্ষা, এটা কখনোই না। মিটিং হবে, মিটিং হওয়ার পর হচ্ছে তোমার অফিসিয়াল নোটিশ আসবে, তখন তোমরা গিয়ে বিশ্বাস করবে যে কোন দিন কোন পরীক্ষা। ঠিক আছে? তো তারপরও আমরা যে প্ল্যানটা এখন আগাবো, সেটা হচ্ছে কি অক্টোবরের শুরুর দিকটা নিয়ে আগাবো, যাতে আমরা অক্টোবরের শুরুর মধ্যে রিভিশনটা একদম সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারি, যাতে আমাদের কোনো প্রবলেম না থাকে। যদি পরবর্তীতে টাইম পাই, সেটা হচ্ছে আমাদের কি বোনাস টাইম। তো কৃষিগুচ্ছ পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আমি আবারও বললাম যে আসলে এটা এখনো শিওর ডিসিশন না। হয় 5 তারিখ, নয় 19 তারিখ, নয় 26 তারিখ, তিনটা ডেটে যে কোনো একটা হবে। যদি আত্মঘাতী সিদ্ধান্ত নেই বা তাড়াহুড়া করতে যাই, তাহলে তো 5 তারিখ হবে, এটা আসলে কিছু করার নাই। বাট যদি আসলে টিচাররা একটু ভালোভাবে স্টুডেন্টদের সাপেক্ষে চিন্তাটা করে, তাহলে তোমার পরীক্ষাটা 19 বা 26 তারিখ পরীক্ষা হবে, যেটা আমি গতদিন বললাম। এখন আসলে রবিবারে অপেক্ষায় থাকবো 2টা দিন, এটা আমাদের কোনো সমস্যা হবে না, 2টা দিন। সো এইটা প্যানিক হওয়ার কিছু নাই যে ভাই পরীক্ষা আগে হইলে কি, পরীক্ষা যদি কালকে হয় তোমার জন্য যেটা, বাকিদের জন্য সেটাই।
সো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? একটা কথা মনে রাখো, এখানে কৃষিগুচ্ছ যারা প্রিপারেশন নিচ্ছে, আমার মনে হয় না এখানে তোমার 5% স্টুডেন্টও এখন আসলে এই সময়টাতে পরীক্ষার, যেহেতু তোমার এখন সিদ্ধান্ত আসছে না, 5% স্টুডেন্ট আমার মনে হয় না যে এখন তোমার ওইভাবে পড়াশোনা কন্টিনিউ করতেছে। সবাই তোমার মতে পরীক্ষা কবে ডেট দিবে তারপর পড়াশোনা শুরু করবো। সো এইভাবেই কিন্তু সময়গুলো যাচ্ছে অ্যাকচুয়ালি, বুঝছো? তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। তো আমি আবারও বলতেছি, পরীক্ষা 5 তারিখ যে হবে, এটা বেশ কয়েক জায়গায় বলতেছে যে 5 তারিখ হয়ে যাবে, এগুলো আসলে অ্যাভয়েড করো। আমরা অফিসিয়াল ডিসিশন আসলে আমরা বলবো, এবং আনঅফিসিয়ালি যদি একদম আরো ভালো আপডেট থাকে সেটাও আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দিব, কারণ আমরা এই সেক্টরগুলো নিয়ে কাজ করি, তো আমরা এগুলো ভালো করে বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন আসো এই কয়দিন আসলে কিভাবে পড়বা, এই কদিন আসলে আমরা কিভাবে পড়বো, এটা হচ্ছে এখন মেইন ফ্যাক্ট। পরীক্ষা কবে হবে এটা হচ্ছে বড় ফ্যাক্ট, কি আমরা এই কদিন কিভাবে পড়বো, তাই না? সো পরীক্ষা ভাই কোন দিন হবে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা হচ্ছে এখন নেক্সট কিভাবে পড়বো, কিভাবে পড়াটা গুছাবো এবং কিভাবে এগ্রিতে টপ করবো, সেটা হচ্ছে ফ্যাক্ট। সো এই কদিন হচ্ছে আমরা একটা তোমাদের জন্য একটা প্রোগ্রাম নিয়ে আসছি, ফ্রি প্রোগ্রাম, একদম উন্মুক্ত। সেটা হচ্ছে কি তোমার এফডিআর। এফডিআর হচ্ছে কি ফাইনাল ডোজ রিভিশন, মানে একদম ফাইনাল একটা ডোজ দিয়ে দিব তোমাদেরকে। বুস্টার ডোজ দিতে পারতাম, বাট ফাইনাল ডোজ দিচ্ছি। তো ফাইনাল ডোজ হবে, এবং এই কয়দিন হচ্ছে ফাইনাল ডোজের মধ্যে প্রতিদিন তোমার প্রত্যেকটা সাবজেক্টের 3 থেকে 4টা করে আমরা চ্যাপ্টার রিভিশন দিব। এখন আসলে ব্যাখ্যা করে পড়বো না, জাস্ট যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে টাইপটা জাস্ট বুঝাবো, বুঝিয়ে হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র কিছু কোয়েশ্চেন দেখিয়ে, অর্থাৎ কি একটা রিভিশন মতো পড়াশোনা করব। কারণ এতদিন সবারই কনসেপ্ট ক্লিয়ার আছে, সো জাস্ট একটা রিভিশন প্রোগ্রাম আমরা নিব, প্রতিদিন ক্লাস থাকবে এবং এক্সামগুলো দিয়ে আমরা এইভাবে পড়াটা গুছাবো। এবং আমাদের যে তোমার টার্গেট, এখন যে টার্গেটটা থাকবে, টার্গেটটা হচ্ছে তোমার আমাদের মূলত আমরা যে টার্গেটটা করতেছি এটা হচ্ছে তোমার অক্টোবরের 3 তারিখ পর্যন্ত। আপাতত অক্টোবরের 3 তারিখের মধ্যে যাতে আমরা সিলেবাসের মোটামুটি কৃষি স্ট্যান্ডার্ড আমরা কমপ্লিট করে ফেলতে পারি, সেটা টার্গেট করলাম। কারণ তোমার দেখো, এখন আসলে সিদ্ধান্ত যে একটা কথা যেহেতু বলছে যে 5 তারিখ একটা হইতে পারে বা অক্টোবরের প্রথম সপ্তাহে, তো এটা কিন্তু আমরা যে একদম ফেলে দিচ্ছি তা না, আমরা আমাদের এটা মাথায় রাখলাম এবং মাথায় রেখে এবং এই জিনিসটাকে আমরাও বিবেচনায় নিয়েই কিন্তু আমরা 3 তারিখে নিলাম। যদি কোনো কারণে ভাইয়া 5 তারিখ হয়ে যায়, যাতে আমাদের যে স্টুডেন্ট আছে বা তোমরা যারা আছো তারা যাতে তোমার এখানে গিয়ে কোনো ধরনের হতাশায় না পড়ো বা এখানে কোনো প্রবলেম না হয়, তোমরা যাতে আগে থেকেই নিজের জিনিসগুলো গুছায় রাখতে পারো, যে যখন পরীক্ষা হয় তখন যাতে তোমরা সেগুলো ভালো করে দিতে পারো। বাট ধরে নাও আমি যে সেদিন যেটা বললাম যে অক্টোবরের লাস্টের দিকে যদি হয় 19 বা 26 তারিখ, 19 তারিখ যদি হয় তাহলে তুমি 3 তারিখের পরে আরো 16 দিন সময় পাচ্ছ, 26 তারিখ হলে আরো 23 দিন সময় পাচ্ছ তুমি। সো হ্যাঁ, এটা কিন্তু বোনাস, এটা বোনাস। সো আমরা বোনাসটা তো রেখেই দিলাম যদি পরীক্ষা তোমার পূজার পরে হয়, বাট পরীক্ষা যদি পূজার আগে হয় তাহলে তো তোমার যাতে আমরা কোনোভাবে হইলেও কমপ্লিট করতে পারি সেটা আমরা টার্গেট রাখলাম, বুঝছো? সো এই কদিন কিভাবে পড়বা, তো এটা হচ্ছে কি আমাদের প্রোগ্রাম বা আমাদের প্ল্যানিং। এখন তোমরা কিভাবে পড়বা সেটা একটু বলি। প্রতিদিন ভাইয়া পড়াশোনা করো, এবং পড়াশোনার জন্য ডেইলি তোমার 3 থেকে 4টা চ্যাপ্টার, ডেইলি মিনিমাম কটা চ্যাপ্টার জানো? ডেইলি মিনিমাম হচ্ছে কি তোমার 3 থেকে 4টা চ্যাপ্টার পড়বা, যে কোনো সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ, যে কোনো সাবজেক্ট ওয়াইজ ডেইলি 3 থেকে 4টা চ্যাপ্টার পড়বা। কিভাবে পড়বা? কোনো থিওরি দেখার টাইম নাই, নো থিওরি, থিওরি কোনো দেখার টাইম নাই নাকি? এখন কোনো থিওরি দেখার টাইম নাই। জাস্ট কি করবা, তোমার যে সহায়ক বুকটা আছে বা আমাদের যে তোমার লেকচার নোটগুলো আছে, এই লেকচার নোটগুলো খুলবা, খুলে কি করবা, জাস্ট একটা রিভিশন দিবা, জাস্ট একটা রিভিশন দিবা। রিভিশন দিয়ে সাথে সাথে নেটওয়ার্ক বলো, জয়কুলি বলো, বা যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক বলো, সেগুলো সলভ করতে থাকবা, বুঝছো? সেগুলো সলভ করবা আর শুধুমাত্র টাইপ গুলো দেখবা, টাইপ দেখবা সলভ করবা, টাইপ দেখবা সলভ করবা, আর কোনো কাজ নাই। এখন আসলে মেইন বই কোনো ধরার দরকার নাই, যে মেইন বই এই লাইন ওই লাইন এগুলো দেখবা না। শুধুমাত্র কি করবো ভাইয়া, যে তোমার একটা আমাদের লেকচার নোট অথবা তোমার কাছে যে বইটা থাকুক না কেন সেই বই থেকে টাইপ করবা, পাশাপাশি কোয়েশ্চেন সলভ করবা, এইভাবে যাতে দ্রুততম সময়ে তোমরা একটা রিভিশন দিতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। সো তোমরা কিভাবে পড়বা না পড়বা এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? বাকি কথা আমরা আরো বলবো, যেহেতু আজকে একটা শর্ট লাইভে আসলাম এই জন্য আমরা শর্টকাটে বলে দিচ্ছি। একটু পরে হচ্ছে আমরা তোমাদেরকে আমাদের যে ফাইনাল রিভিশনটা সেটা একটু বুঝিয়ে দিব। দাবি বলতে আসলে এটা এখন কোনো দাবি দেওয়ার বিষয় না, এটা তো আসলে কোনো সরকার পতন আন্দোলন না, ওইগুলো না যে দাবি দেওয়ার বিষয়, যে মিছিল করবো এই করবো সেই করবো, ওটা না। বাট আমরা চেষ্টা করতেছি আমাদের সিনিয়র টিচার কারো মাধ্যমে বলি। কোশ্চেন করছো হ্যাঁ। যে বলবো। আচ্ছা, একজন কোশ্চেন করছো যে লেকচার নোটগুলো কোথায় পাবা, আজকে আমাদের পেজে ফার্স্ট জয়েন করছে, এটা নিয়ে কথা বলবো। আজকে আচ্ছা, আমাদের লেকচার নোটগুলো হচ্ছে যেহেতু আপলোড টেলিগ্রামে দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্কটা আমি আবার পোস্ট করে দিব, দেওয়া আছে। আমাদের যেহেতু ক্লাস অনেক আগে থেকেই হচ্ছে, মাঝে একটু গ্যাপ ছিল যেহেতু কোনো কিছু সিদ্ধান্ত ছিল না, নোট আগে থেকে দেওয়া আছে, সমস্যা নাই। আমাদের গ্রুপেও পাবা, হ্যাঁ গ্রুপেও পাবা, চ্যাপ্টার নাম যদি সার্চ করো তুমি, হ্যাঁ গ্রুপেও পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আর এখন হচ্ছে তোমার দাবি যেটা বলতেছো ভাইয়া, আসলে এটা কোনো ওরকম দাবি না যে আমরা আসলে আমরা ধরো আমাদের টিম, আমরা যারা 8-10 জন আছি, 10 জনের মতো আমাদের টিম গিয়ে যে বলবো যে এখানে যা কৃষি গুচ্ছে পেছান, এটা আসলে দাবি দিয়ে লাভ নাই। তো আমরা চেষ্টা করব যে কালকে আমাদের সিনিয়র টিচারদের সাথে একটু যারা একটু
সিনিয়র বা ওগুলোর সাথে জড়িত আছে কমিটির সাথে, তাদের সাথে যদি কথা বলে যে স্যার একটু মানে তোমাদের সাপেক্ষে যাতে বিবেচনা, একটু রিকোয়েস্ট করতে পারি যে আসলে একটু তোমাদের কথা বিবেচনা করে যাতে পূজার পরে পরীক্ষাটা হলে তোমরা একটু পড়াটা গুছাইতে পারো এবং সবাই রিল্যাক্সে পরীক্ষা দিতে পারো, যারা সনাতন ধর্মের আছো তারাও যাতে একটু পূজা শেষ করে ভালোভাবে পরীক্ষা দিতে পারো, এটার জন্য জাস্ট আমরা একটু কথা বলবো। বাট আসলে দাবি বা ওরকম কোনো কিছু বা এখানে যে স্যারদেরকে বলবো স্যার না আমাদের ওদের পরীক্ষা পরে নিতেই হবে, নাহলে স্টুডেন্টরা এই করবে সেই করবে, এইসব বিষয় এখন না। সো পরীক্ষা যখনই হোক যাতে তোমরা আসলে পড়াশোনাটা গুছিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে মেইন টার্গেট ভাইয়া। পরীক্ষা 26 তারিখ হলেও হবে, 19 তারিখ হলেও হবে, 5 তারিখ হলেও হবে, পরীক্ষা তো হবে, তাই না? সো এটা আসলে যাতে গুছিয়ে রাখতে পারো। আচ্ছা এডমিশন আচ্ছা আচ্ছা এনিওয়ে এগুলো ফান কোশ্চেন। তো এই কয়দিন কিভাবে পড়বা বললাম, ডেইলি 3 থেকে 4টা চ্যাপ্টার পড়বা, রিভিশন দিবা, এভাবে ডেইলি 3 থেকে 4টা রিভিশন দিবা, বুঝছো? আচ্ছা সো সাবজেক্ট ওয়াইজ কিভাবে পড়বা এগুলো তো আমরা গাইডলাইন দিব, ক্লাসের মধ্যে গাইডলাইন দিব। আমি বায়োলজি, কেমিস্ট্রি, তোমার সাকিব ভাই ফিজিক্স, রূপায়ণ ভাই, স্বাধীন ভাই হচ্ছে ম্যাথ, আর মাহির আসলে ইংলিশ, ওগুলো ক্লাসে গাইডলাইন দিবে। সো এই কদিন কিভাবে পড়বে একটু বললাম। আচ্ছা এখন আসা হচ্ছে আমাদের ক্লাস্টার এগ্রি এফডিআর। এফডিআর জিনিসটা কি? এটা হচ্ছে তোমরা অনেকে হয়তো বা জানো যে আমাদের মাঝে একটু এটা লঞ্চ হয়েছিল বা আমরা এটা নিয়ে কথা বলছিলাম বা কয়েকটা ক্লাস নেওয়া হয়েছিল, বাট যেহেতু পরীক্ষা অনিশ্চিত ছিল আমরা একটু অফ রাখছিলাম। তো এফডিআর হচ্ছে কি আমাদের ফাইনাল ডোজ রিভিশন, এগ্রি ফাইনাল ডোজ রিভিশন। এবং রিভিশনটা আমরা আপাতত এখানে কত তারিখ পর্যন্ত মনে হয় 25 তারিখ পর্যন্ত আমরা আপাতত ক্লাসগুলো রাখলাম। এই রুটিনে 25 তারিখ পর্যন্ত আছে, বাকি ক্লাসগুলো হচ্ছে আমরা 26 তারিখ আমাদের পরীক্ষা আছে। আচ্ছা তো 26 তারিখ বা 27 তারিখ থেকে বাকি ক্লাসগুলো নিয়ে নিব। ওকে তো আমরা একটু রুটিনটা যদি দেখি, আমরা এখানে 15, 16, 17, 18, 19, 20, তারপর 21 তারিখ অফ ডে, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ পর্যন্ত আমরা ক্লাসগুলো রাখলাম। তো তারপরে ক্লাসগুলো আবার রুটিন দেওয়া হবে। তো দেখো আমরা কিভাবে রাখলাম, মোটামুটি তোমার প্রথমে এখানে কেমিস্ট্রি মনে হয় তোমার প্রথম দিন 2টা চ্যাপ্টার, পরে তোমার ম্যাথের 2টা চ্যাপ্টার, আবার ফিজিক্সের 3টা চ্যাপ্টার। মানে আমরা হচ্ছে কি ক্লাসগুলা আগের মতো ব্রড আকারে নিব না, ক্লাসগুলো হচ্ছে কি তোমার জাস্ট রিভিশন দিব। একটা চ্যাপ্টার, হ্যাঁ একটা চ্যাপ্টার সর্বোচ্চ আধা ঘন্টায় শেষ করব, জাস্ট 3 জিনিস মানে মেইন জিনিসগুলো পড়াবো, যেগুলো মানে শেষ সময় ভাইয়া যেগুলো পড়লে তোমার 100% কমন পাও, মানে 100% কমন পাও, সেই জিনিসগুলো লাস্টে দেখিয়ে দিব। লাস্টে আসলে সবকিছু পড়িয়ে আসলে কুলানোর মতো এখন আর ওই সিচুয়েশন নাই, এবং তোমরা এগুলো পড়াও আছো। সো জাস্ট খালি লাস্টে দেখাবো যে তোমরা আসলে কোন বিষয়গুলো বা কোন টপিকগুলো বা কোন টাইপগুলো পড়লে আসলে তোমরা গিয়ে পরীক্ষার হলে গিয়ে 100% কমন পাবা, সেই জিনিসগুলো লাস্ট তোমরা পড়ে যাবা এবং তোমাদেরকে আমরা পড়াবো। এবং প্রতিদিন হচ্ছে কি ধরো আমাদের 15 তারিখ হচ্ছে কি তড়িৎ রসায়ন এবং পরিমাণগত রসায়নের ক্লাস হচ্ছে বিকাল 3টায়। হ্যাঁ বিকাল 3টায় ক্লাস হইলে পরের দিন হচ্ছে কি এটার উপর আমরা পরীক্ষা। তো পরীক্ষা হচ্ছে কি যেদিন ক্লাসের পরের দিন হচ্ছে কি পরীক্ষা, ক্লাসের পর দিন পরীক্ষা, যেদিন ক্লাস তারপরের দিন হচ্ছে কি প্রতিটা সাবজেক্টের উপর কি 50 মার্কের পরীক্ষা, ডেইলি 50 মার্কসের পরীক্ষা হবে, ডেইলি পরীক্ষা হবে। তো ক্লাসের টাইমগুলো মূলত আমরা বিকাল 3টায়, রাত 9:30টায় এবং একটা হচ্ছে রাত 9টায়, 3টা, 9টা, 9:30 এই টাইমটাতে মূলত আমরা ক্লাসগুলো রাখছি। এবং 7টা বাজে মূলত হচ্ছে কি আমাদের যে ভার্সিটি ইউনিট, মানে এইবার যারা সামনে ভার্সিটি পরীক্ষা দিবা, তোমরা অনেকে ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার পরীক্ষা দিবা, 7টা বাজে মূলত আমাদের তাদের ক্লাসগুলো রাখতে হয়। তো ওই ক্লাসগুলো 7টায় চলবে। এছাড়া হচ্ছে তোমার কি 3টায় হচ্ছে তোমার কি তোমাদের ফাইনাল ডোজ রিভিশন, এবং হচ্ছে কি 9:30টায় বা 9টায় ক্লাসগুলো এইভাবে তোমাদের শিডিউল করা, বুঝছো? তো এইভাবে মূলত এই রুটিনে ক্লাসগুলো চলতে থাকবে। রুটিনটা আমি একটু পরে দিয়ে দিব। সো এই রুটিনে তোমাদের ক্লাসগুলো চলবে এবং সবাই রেগুলার ক্লাসগুলো করবা। যদি দেখি যে না তোমরা আসলে তোমাদের চান্স পাওয়ার জন্য ভাইয়া, তোমাদের চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহটা তোমাদের থাকতে হবে। যদি দেখি যে না তোমাদের আগ্রহ নাই, তোমরা 50 জন 60 জন মাত্র ক্লাস করতেছো, তো ওইরকম হইলে আসলে আমাদের ক্লাসগুলো আসলে আমরা কষ্ট করে কন্টিনিউ করবো না। সো তোমাদের কাছে আসলে আমাদের যেটা আবেদন থাকবে সেটা হচ্ছে তোমরা আসলে নিয়মিত ক্লাসগুলো করবে। হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, সবকিছু থাকবে। ইংলিশ হচ্ছে একটা ক্লাস নেওয়া হবো, ইংলিশ নিয়ে আসলে পেন নেওয়া দরকার নাই, ইংলিশে জাস্ট আমরা একটা ক্লাস নিব, বুঝছো? একটা ক্লাস নিলে তোমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কাছে আমাদের যে আবেদন থাকবে সেটা হচ্ছে সবাই যাতে ক্লাসগুলো করতে পারো, সবাই রেগুলার ক্লাসগুলো করবা। এবং যদি দেখি সবাই রেগুলার ক্লাসগুলো করতেছো তাহলে আমাদেরও রেগুলার ক্লাসগুলো চলবে, বুঝছো? আর যদি দেখা যায় যে না তোমরা আসলে মাঝে কি অফ করে দিলা, 100 জন মিনিমাম ক্লাস করলা, তাহলে ঠিক আছে। বাট দেখলাম যে 50 জন 60 জন 30 জন এইভাবে ক্লাস করতেছে, তখন আসলে আমাদেরকে এই প্রোগ্রাম থেকে আমরা লিভ করব। কারণ হচ্ছে ভাইয়া এখন আমাদের প্রচুর প্রেসার, সামনে ভার্সিটি ফার্স্ট টাইমের পরীক্ষা, ঢাবির জন্য পরীক্ষা, মেডিকেলের জন্য আমাদের প্ল্যান, এইচএসসি 25 সব মিলে আসলে আমরা এখন মেইন টার্গেট যেটা তোমাদেরকে নিয়ে একটা বড় টার্গেট, যেহেতু ভাইয়া তোমরা আমাদের পুরাতন স্টুডেন্ট, হ্যাঁ পুরাতন স্টুডেন্ট, তো তোমাদের নিয়ে হচ্ছে কি আমাদের একটা বড় টার্গেট, তোমরা যাতে ভালো জায়গায় চান্স পাও। তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট শেষ সময় যাতে তোমরাও যাতে এখান থেকে ঝরে না যাও এবং তোমরাও যাতে প্রিপারেশনটা নিতে পারো। তোমরা দেখো ভাইয়া অনেকদিন চলে গেছে, প্রায় জুলাইয়ের 20 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, জুলাই গেল,
তারপর জুন, সরি আগস্ট গেল, সেপ্টেম্বর, প্রায় 2 মাস চলে গেছে গ্যাপ, একটা বড় একটা গ্যাপ চলে গেছে। তো সবারই গ্যাপ গেছে। এখন তোমার কাছে মনে হইতে পারে যে আমার পড়াশোনা পিছিয়ে গেছে, আমি পড়ি নাই, আমি হয়তো পারবো না। তোমার পাশের জনকে জিজ্ঞেস করে দেখো না ওই পড়ছে কিনা, তারপর তোমার দূরের কাউকে জিজ্ঞেস করে ওই পড়ছে কিনা। আমি আগেই বলছিলাম যে এখন এই সময়টাতে 5% স্টুডেন্টও ঠিক মতো পড়াশোনা করে নাই। তো সবাই তোমাদের মতোই। তো এখন এই লাস্ট সময়টাতে, লাস্ট ধরো 20 দিন, 25 দিন, 1 মাস বা 1.5 মাস, যতটুকু সময় থাকে আমরা রবিবারে জানবো। তো এই সময়টাতে হচ্ছে যারাই পড়বা তারা কনফার্ম চান্স পাবা। এখানে আসলে সেকেন্ড কোনো কথা নেই ভাইয়া। মানে তোমাদের এই যে তোমাদের 15 তারিখ থেকে রিভিশনটা শুরু করতেছি, মনে হয় রবিবার। তো রবিবার থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত যারা রেগুলার পড়বা, আমি একদম বলতেছি ভাইয়া, যদি তুমি পরীক্ষায় ঠিক মতো অ্যাপ্লাই করতে পারো 100% চান্স পাবে। এটা কোনো মিস নাই, এটা কোনো মিস নাই। তুমি নিজেও জানো না ভাইয়া, তুমি নিজেও জানো না যে আসলে কি পরিমাণ স্টুডেন্ট এই কৃষিগুচ্ছ লেট হওয়াতে, কি পরিমাণ স্টুডেন্ট আসলে কৃষিগুচ্ছ থেকে তোমার লিভ নিছে, মানে পরীক্ষায় দিবে না ওরা। কেউ হয়তো প্রাইভেটে ভর্তি হয়ে গেছে, কেউ ন্যাশনালে পড়াশোনা করতেছে, বা কেউ বাবা ভাই হ্যাঁ সেকেন্ড টাইম দিচ্ছে, বা সেকেন্ড টাইম তো তোমরা অনেকে টার্গেট করছো, হয়তো অন্য ভালো জায়গায় পড়বা, হয়তো অনেকে জাহাঙ্গীরনগর বা মেডিকেল টার্গেট করে আসছো। সেকেন্ড টাইমটা ফ্যাক্ট না, বাট অনেকেই আছে তোমাদের মধ্যে যারা কিনা একদম একদম কৃষিগুচ্ছ বাদ দিয়ে দিছে। আমরা কি বলবো, এত পরিমাণ স্টুডেন্ট যে তোমার আসলে কৃষিগুচ্ছ লেট হওয়াতে সাধারণত পরীক্ষা থেকে তোমার মূলত এই জায়গা থেকে লিভ নিছে, তারা পরীক্ষা দিবে না, বা দিলেও হয়তো বা প্রিপারেশন নিবে না। তো এখন আসলে তোমরা যদি চালাকের মতো ভাই, তুমি যদি এখানে নিজের ভালোটা বুঝে যদি তুমি প্রিপারেশনটা জাস্ট নাও, মানে তুমি জাস্ট 1 মাস যদি পড়াশোনা করো, আমি কি বললাম যে আমি এই পরিস্থিতি দেখে বললাম জাস্ট রেগুলার মোটামুটি পড়াশোনাটা করো, রেগুলার জাস্ট একবার রিভিশনটা দিয়ে পরীক্ষা দাও ভাইয়া, তুমি 100% চান্স পাবা। এখন হচ্ছে তোমার জন্য সবচেয়ে সুযোগ, বুঝছো? এখন হচ্ছে সবচেয়ে সুযোগ। তোমার পরীক্ষাটা যদি জুলাইয়ের 20 তারিখে হইতো, আমরা শুধুমাত্র জানি যে ভাইয়া এত পরিমাণে কম্পিটিশন হইতো, এবার এত পরিমাণে তোমার পোলাপান সিরিয়াস ছিল কৃষিগুচ্ছ নিয়ে, যে তোমার 20 তারিখে পরীক্ষা হলে জাস্ট উপায় দিত পোলাপান, বুঝছো? এত মানে তোমার জন্য এত টাফ হইতো এবং এত তোমার কম্পিটিশন থাকতো। বা তোমাদের ভাগ্য ভালো যারা এখন প্রিপারেশনটা নিবা, তাদের জন্য বলতে গেলে তাদের জন্য খুবই লাক যে তোমার আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কৃষিগুচ্ছ থেকে লিভ নিছে। ওরা হচ্ছে তোমার পরীক্ষা দিবে বা দিবে না, দিলেও তোমার প্রিপারেশন নিয়ে দিবে না, এক একজন এক এক ডাইমেনশনে চলে গেছে। তো তুমি যদি পড়াশোনা নাও করে থাকো 2 মাস, তুমি জাস্ট 1 মাস পড়ো, তুমি 100% চান্স পাবে, এটা কোনো মিস নাই। 100% চান্স পাবে, জাস্ট 1 মাস কন্টিনিউ করো। এটাই তোমাদের কাছে আমার লাস্ট বলা। তো এই রুটিনটা আমি দিয়ে দিব, বেস্ট এফোর্ট বা লাস্ট সময়, হ্যাঁ লাস্ট সময়। তো এখন হচ্ছে লাস্ট সময় তোমাদের জন্য আমরা বেস্ট এফোর্টটা দিব, তোমাদের জন্য একদম বেস্টের চেয়ে বেস্ট এফোর্টটা দিব। এই কয়দিন তোমরা আগাবা কিভাবে? যে প্ল্যানটা আমি বলি ভাই, ডে বাই ডে আগাও তোমরা। আজকে তোমরা রাত্রে রুটিন করো যে কালকের দিনে তোমরা কি কি পড়বে। ধরো এই সাবজেক্টের এই চ্যাপ্টার পড়লা, ওই সাবজেক্টের ওই চ্যাপ্টার পড়লা, লাইক ফিজিক্সে তোমরা ভেক্টর পড়লা, কেমিস্ট্রি তোমরা হচ্ছে গুণগত রসায়নের অর্ধেক, বায়োলজির একটা চ্যাপ্টার। ডে বাই ডে আগাও ভাইয়া। আজকে রুটিন করো যে কালকে কি পড়বা, কালকের দিন তুমি শেষ করে ফেলবো, আবার কালকে রাতে রুটিন করো পরের দিন কি করবা, বা 7 দিনের একটা রুটিন তুমি একদিনে বসে করতে পারো। এভাবে আগাও, তোমাদের পড়াটা অনেক ভালো মতো শেষ হবে। তোমরা ভাই এখন আসলে তোমাদের নিয়ে আসলে আমরা মানে তোমরা আসলে আমাদের একটা আবেগের জায়গা, সত্যি কথা যেটা। কৃষি গুচ্ছের যারা ছিল বা আমাদের গুচ্ছ ব্যাচ যারা ছিল, গুচ্ছতে আলহামদুলিল্লাহ অনেক সফল হয়েছে, বাট অনেকে কৃষিতে টার্গেট করে রাখছিল। তো তোমরা আসলে আমাদের একটা আবেগের জায়গা। আমরা চাই তোমাদেরকে এখন লাস্ট সময়টাতে ভাই বেস্ট এফোর্টটা। তোমরা হয়তো অনেকেই বলতে পারো, হ্যাঁ আমি ওপেনলি বলতেছি, অনেকের কমপ্লেন ছিল ভাই আপনারা আসলে ক্লাস কন্টিনিউ করতেছেন না কেন। ভাইয়া দেখো, যে জিনিসটা আসলে কোনো ডেট ছিল না, দেশে আন্দোলন চলতেছে, সরকার পতন, এই সেই এত কিছুর মধ্যে আসলে ক্লাস নেওয়ার মতো কোনো ই ছিল না, বা কোনো কিছুরই ভাই সিউরিটি ছিল না। সো এই জায়গা থেকে আসলে আমরা কিভাবে ক্লাসগুলো কন্টিনিউ করবো। এখন আসলে তোমার এই সব এবং একই ক্লাস বারবার নেওয়ার মতো আসলে আমাদের ইয়ে ছিল না। আমরা জাস্ট একটা রিভিশন জিনিস বাকি রাখছিলাম, এবং রিভিশনটা সবসময় লাস্টে নেওয়াটা ভালো, বুঝছো? তো এখন তোমরা আমাদের একটা আবেগের জায়গা, এবং আমরা চাই যাতে তোমাদেরকে ভাইয়া লাস্ট সময়টাতে তোমাদেরকে একদম একটা ভালো একটা পজিশনে নিয়ে তোমাদেরকে একদম লাস্টে ছাড়তে পারে। তো এই সুযোগটা তোমাদেরকে আমরা করে দিতে চাই, তোমরাও আমাদেরকে একটু করে দাও যাতে আমরা তোমাদেরকে বেস্ট এফোর্টটা দিতে পারি, বুঝছো? তো আমরা তো আমাদেরকে জাস্ট সুযোগ দাও যে আমরা যাতে তোমাদেরকে বেস্ট এফোর্টটা লাস্ট টাইমটাতে ভাই দিতে পারি, তোমাদেরকে জাস্ট আমরা একটা জায়গায় পৌঁছায় দিতে পারি। তোমাদের সাথে আমাদের মানে কানেকশনটা অনেক দিনের দীর্ঘদিনের একটা কানেকশন। তো তোমাদের নিয়ে আমাদের একটা ভালো একটা ভরসার জায়গা, এবং আমরা চাই তোমাদেরকে নিয়ে একদম কৃষিগুচ্ছ ফাইনালে একদম টপ করাইতে যাতে পারে। তো এই জিনিসটা আমাদের টার্গেট এখন। তো তোমরা এখন তোমাদের উপর বাকিটা, তোমরা কি পড়বা নাকি পড়বা না তোমাদের উপর। তুমি পড়লে তুমি 100% চান্স পাবো, কারণ এটা হচ্ছে তোমার জন্য একটা সুযোগ, বুঝছো? সুযোগ পাইছো, এই সুযোগ আর কোথাও পাবা না। কৃষিগুচ্ছ যে সুযোগটা পাইছো, বুঝছো? কারণ অনেকে চলে গেছে, তোমরা যারাই আছো তারা যদি একটু জাস্ট প্রিপারেশনটা নাও, তুমি একদম সুন্দর করে একটা ছক্কা মারি দিতে পারবা। তো এটা হচ্ছে তোমার জন্য সুযোগ। অনেকে বলছো যে ইংলিশ অনেক কিছু ভুলে গেছো, যদিও তোমাদের মাহির ভাই এখন নাই, তারপরে আমি বলি ভাইয়া দেখো, অলমোস্ট তোমরা মানে অ্যাটলিস্ট 1 মাস টাইম পাচ্ছ। হ্যাঁ, প্রত্যেকদিন তুমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে প্রত্যেকটা দিন ইংলিশ পড়ো। ইংলিশের আমার মনে হয় না কৃষিতে আসার মতো কোনো টপিক তোমাদের বাকি থাকবে। প্রত্যেকদিন আধা ঘন্টা করে নিয়ম করে পড়বা, বা 1 ঘন্টা করে নিয়ম করে পড়বা।
কোনো কিছু ব্যাগে থাকবে না ভাই। ধরো অন্য সাবজেক্টের কথা যদি বলো, ফিজিক্স বা ম্যাথের কথা বলো, যে ম্যাথের সব চ্যাপ্টার তুমি পারো না ভাইয়া। ধরো তুমি ম্যাথের অন্তরীকরণটা বা যোগাযোগকরণটা পারো না, বাকি চ্যাপ্টার গুলো ভালো মতো করো, বাকিগুলো এমন ভাবে করো যেন একটা প্রশ্ন আসলে বা চারটা প্রশ্ন আসলে যেটাই আসবে সেটাই তুমি পারো। মানে এখন একটা অধ্যায় আংশিক পড়ার কোনো সুযোগ নেই, যেটা পারো সর্বোচ্চটা দিয়ে পারতে হবে তোমার, বুঝো নাই? আর এখন অবশ্যই প্ল্যান ছাড়া আগানো যাবে না, প্ল্যান করতেই হবে। আর প্ল্যান হিসেবে ধরো আমাদের এই ক্লাসগুলা, আমাদের গাইডলাইন বাবা ক্লাসে, আবার এই যে রুটিনটা দিছি আমাদের প্ল্যান অনুযায়ী, বুঝছো ভাইয়া? তোমাদের ভালোর জন্যই। আমাদের বাজিদ ভাই অলরেডি অনেক কথা বলছে, আরো হয়তো কিছু বলবে। হ্যাঁ শোনো, তোমাদের আমরা এখন এমন একটা এফোর্ট দিব তোমাদেরকে নিয়ে, তোমাদের যদি প্রয়োজন হয় যে ভাইয়া ডেইলি রুটিন করে দেন, ভাইয়া বলেন যে আপনারা আমাদেরকে ডেইলি টাস্ক দেন যে এই পড়াটা ডেইলি পড়বা, তো এইটাও আমরা তোমাদেরকে দিব। বাট তোমাদের জন্য আমরা বলতে গেলে আসলে এখন লাস্ট সময়টাতে আমরা এই সময়টার জন্য অপেক্ষা ছিলাম, যে আসলে লাস্ট সময়টাতে আমি গতদিনেই অ্যানাউন্স করলাম, গতকালকে মনে হয় যে তোমাদের জন্য আমরা আসলে ফ্রি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতেছি এবং ফ্রি ক্লাসগুলো বা রিভিশনটা আমরা নিব। তো তোমাদের লাস্ট সময়ে আমরা একদম যত বেস্ট এফোর্ট, মানে বেস্টের চেয়ে বেস্ট যদি কোনো কিছু থাকে সেই এফোর্টটা দিব। তোমাদের ডেইলি রুটিন থাকলে, ডেইলি কোনো হোমওয়ার্ক দেওয়া লাগবে, বা ডেইলি আমরা তোমাদেরকে বলে দিব যে এই চ্যাপ্টারগুলো আজকে পড়ো, এই চ্যাপ্টারগুলো আজকে পড়ো, এইগুলো রিভিশন দাও, ইংলিশ এই জিনিসগুলো পড়ো, একদম এইভাবে তোমাদেরকে দিব ভাইয়া। তো আমরা এতটুকু তোমাদের জন্য দিব, বাট তোমাদের জাস্ট আমাদের রিকোয়েস্ট, তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, তোমরা অন্যান্য জায়গায় গিয়ে দেখবা তোমার ভাইয়াদেরকে রিকোয়েস্ট করতে যে ভাই আপনি এটা পড়ান, বাট আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা জাস্ট পড়ার টেবিলে বসো, জাস্ট পড়ার টেবিলে বসো। এবং আমি যেটা বললাম, আমি বারবার বলতেছি ভাই এটা সুযোগ, এটা সুযোগ। তুমি আমি কি বলবো, অনেক স্টুডেন্ট কৃষিগুচ্ছ থেকে চলে গেছে, এটা আমরা জানি। এবং তোমরা জাস্ট যারাই আছো একটু জাস্ট কষ্ট করো, একটা মাস চান্স পেয়ে যাবো। বাকরিতে চান্স পাওয়া এখন ইজি হবে, কারণ কৃষিগুচ্ছে এবার অ্যাপ্লিকেন্ট ছিল মনে হয় ৭৭,০০০ না কত, পরীক্ষা গিয়ে দেখবো যে এবার ৪০,০০০ 45,০০০ দিচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে। এবং তার মধ্যে ম্যাক্সিমামই তোমার প্রিপারেশন ছাড়া দিবে। তো যারা আছো আমাদের কথাগুলো যারা শুনতেছো, জাস্ট কাইন্ডলি পড়ার টেবিলে আসো, পড়তে বসো ডেইলি। যে সাবজেক্টটা নাও, ফিজিক্সে ধরো বসলা, বসে তুমি ভেক্টর পড়লা, নিউটনের বলবিদ্যা পড়লা, মানে আসলে তুমি ধরো সকালে তুমি ৭টা বাজে পড়তে বসলা, সকালে ৭টা বাজে পড়তে বসলে তুমি ১১টা বাজে পড়া থেকে উঠলা। এতটুকু সময়ের মধ্যে ফিজিক্সের ৩-৪টা চ্যাপ্টার পড়া এখন কোনো বিষয় না। এখন আসলে তুমি একদম একদম জিরো বেসিক নিয়ে ক্লাস করে লাভ নাই, জিরো বেসিক নিয়ে ক্লাস করবে না। তুমি যেটা করবা এখন, ধরো একটা টাইপ জাস্ট দেখলা, এটা নিয়ে বলবো, তোমার সাকিব ভাই বলবে, সবকিছু গাইডলাইন দিবে, সবাই দিবে। একটা টাইপ জাস্ট দেখলা, ধরো তুমি কি সিম্পল ধরো তোমার লম্ব অভিক্ষেপ বা সমান্তরাল অভিক্ষেপ, তুমি জাস্ট সূত্রটা দেখলা, কনসেপ্ট কি আছে এগুলো দেখার দরকার নেই, সূত্রটা দেখলা, সূত্রটা দেখা এর নিচে যে তোমার প্র্যাকটিস গুলো আছে প্র্যাকটিস গুলো করে ফেললা। আরেকটা টাইপে যাবা, সূত্রটা দেখলে প্র্যাকটিস গুলো করে ফেলবা, এইভাবে জাস্ট আগাবা, বুঝছো? এইভাবে জাস্ট আগাবা। সো লাস্ট সময়টা এইভাবে আগাও। বিস্তারিত আরো গাইডলাইন আমরা দিব, শর্ট একটা লাইভ সেশনে ছিলাম, বিস্তারিত আমরা আরো কথা বলবো, প্রতিদিন ক্লাসে তোমাদেরকে গাইডলাইন দিব, এবং প্রতিদিন একটা দিন তোমাদের জন্য যাতে একদম গোল্ডেন পিরিয়ড হয়, এইভাবে তোমাদের লাস্ট সময়টা আগাবো। তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনাগুলো করবা। জাস্ট একদম জিজ্ঞেস করছো ভাইয়া এক্সাম লিংক কোথায় পাবো? ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে হবে, আমাদের পেজেও আমরা পোস্ট করার চেষ্টা করব, আমাদের গ্রুপেও পোস্ট করার চেষ্টা করব। এক্সাম অবশ্যই নেওয়া ভাই আমরা, মানে এখন তো তোমাদের মেইন মানে বিষয়টাই কি, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব ভাইয়া, আমাদের সাথে থাকো আর কি। আমরা চাই তোমরা পাবলিক নাও, তোমরা চান্স পাও, তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করো। এটাই কারণ তোমাদের ব্যাচটা নিয়ে আমাদের আসলে অনেক একটা আবেগে জায়গা, এটা আমি আবারও বলতেছি। তো পরীক্ষা নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এটুকু ছিলাম, মোটামুটি আশা করি সবাই ক্লিয়ার। ফিজিক্সের সূত্র মনে থাকে না, তোমরা প্রথমেই একটা কাজ করো, বইটা নিয়ে বসে যাও, একটা খাতা নাও, সাদা একটা খাতা নাও বা কয়েকটা পেজ নাও, পেজে জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের জাস্ট সূত্রগুলো একটা করে পেজে লেখো। একটা ধরো ভেক্টরের কি কি সূত্র আছে একটা পেজে লিখলাম, পরের পেজে লিখলা কি গতিবিদ্যা বা হচ্ছে নিউটনের বলবিদ্যা, সূত্রগুলোর জন্য আলাদা একটা কি খাতায় বানাও। তুমি মনে থাকবে না কেন? তুমি ফোনে ওয়ালপেপার দিয়ে রাখো, প্রত্যেকদিন ঘুমানোর আগে ঘুম থেকে উঠে সূত্রটা দেখো ছবি তুলে, মনে থাকবে না কেন ভাই? পড়াশোনাতে একটা স্ট্র্যাটেজি থাকতে হবে না? হ্যাঁ, তো ওগুলো আমরা বলবো, জাস্ট আমরা একটা ছোট লাইভে ছিলাম। এখন হচ্ছে তোমার লাইভে সামারিটা আমি একটু বলি। পরীক্ষা কবে হবে? পরীক্ষা হচ্ছে তোমাদের হইলে অক্টোবরের ৫ অথবা অক্টোবরের ১৯ অথবা অক্টোবরের ২৬ তারিখ। বাট কবে হবে এটা এখন শিওর না। ৫ তারিখ রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এক এক সোর্সে এক এক খবর, এক এক জায়গায় এক এক খবর। তো যে যেটা পাচ্ছে সেটাই বলতেছে, আমাদের কাছে যেটা ছিল আমরা বলছিলাম রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে। যখন অফিসিয়াল নোটিশটা তোমাদের সামনে আসবে তখন হচ্ছে তোমার পরীক্ষা ডেট পাবা। দ্বিতীয় কথা, পড়াশোনা কি করবা, কালকে থেকে পড়ার টেবিলে বসে হচ্ছে কি ডেইলি প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম ২-৩টা করে চ্যাপ্টার শেষ করো। তোরা একদিন ফিজিক্স আর কেমিস্ট্রি পড়লা, একদিন ফিজিক্সের ৩টা চ্যাপ্টার পড়লা, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়লা, আর একদিন বায়োলজির 2টা চ্যাপ্টার পড়লা,
ম্যাথে একটা চ্যাপ্টার পড়লা। তো এইভাবে তোমরা আসলে পড়াটা আগাও, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আমাদের যে প্রোগ্রাম সেটা কি বললাম, যে তোমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে কি আমরা রবিবার থেকে নেওয়া শুরু করব। রবিবার থেকে একদম টানা ক্লাস হবে, ডেইলি 2টা 3টা 4টা করে চ্যাপ্টার একদম রিভিশন আকারে পড়াবো, যাতে করে তোমাদের আসলে আমরা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে, অর্থাৎ কি 4 তারিখের মধ্যে বা 3 তারিখের মধ্যে আমরা রিভিশনটা কমপ্লিট করতে পারি। এবং রিভিশনটা কমপ্লিট হলে তোমরা যদি 5 তারিখ বাই এনি চান্স পরীক্ষা হয়ে যায়, তাহলে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা যাতে একদম কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারো। আর যদি তোমার পূজার পরে পরীক্ষা হয়, তাহলে তোমাদের জন্য বোনাস টাইম। দ্যাটস ইট। এটা হচ্ছে আজকের লাইভ। সো ভয়ের কিছু নাই, কিছু নাই। কেন ভয় পাচ্ছ তোমরা? সেটাই তো, আমি পারবো মানে আমি পারবোই, কেন পারবো না? Exactly, আমি হ্যাঁ। পারবোই। এই ইচ্ছা শক্তিটা নিয়ে তোমরা পড়ার টেবিলে বসো, হ্যাঁ। পারবাই তোমরা, চান্স পাবে ইনশাআল্লাহ। তো সুযোগ আছে, বুঝছো, এটাই সুযোগ। কারণ অনেক পরীক্ষার্থী চলে গেছে বা অনেকেই নাই। তোমরা খালি মাঠ না, মানে একটা ছক্কা দেওয়ার সময় জাস্ট ভয়ের কিছু নেই। একটু ব্যাটটা একটু উপরে তুলো, দেখবো ছক্কা হয়ে গেছে, বুঝছো। তো এই ছিল লাইভ। হ্যাঁ, বাকিটা হচ্ছে তোমরা আপডেট পেয়ে যাবা, রুটিনটা আমি পোস্ট করে দিব, এবং বাকি আপডেট পেয়ে যাবা, ক্লাসগুলো এবং নোটগুলো সবকিছু পেয়ে যাবা ইনশাল্লাহ। এবং এখনকার ক্লাসগুলো স্লাইড একদম গুছানো থাকবে, একদম স্মার্ট বোর্ডের স্লাইড গোছানো থাকবে, আগের মতো লিখে পড়াবো না, সময় বেশি নিব না, স্লাইড গোছানো থাকবে। ক্লাস শেষে স্লাইডটা দিয়ে দেবো এবং সুন্দর একটা কমপ্লিট প্যাকেজ। ঠিক আছে, সবাই ভালো থাকো, এবং কালকে থেকেই মনটা শক্ত করে একটা এনার্জি নিয়ে পড়তে বসো, বুঝছো। চান্স পেতে হবে, চান্স পাবা, পড়লেই চান্স পাবে। একটা মাস যেই পড়বে সেই চান্স পাবে, এখানে আর কোনো কথা নেই। একটা কথা, আমি পারবো। হ্যাঁ, আমি দ্যাটস পারবো ইট। ভাই। এইটাই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।